হাউস বানানোর শেষে ই, মাউস বানানোর শেষে ই, পস বানানোর শেষে ই এবং নাটস বানানোর শেষে ই। এই ই কেন আসলো? আজকের এই ট্রিক্স শিখে শত শত হাজার হাজার শব্দের সঠিক বানান শিখতে পারবো এবং বানান আর ভুল হবে না। আপনি হাজার হাজার শব্দের বানান সঠিক করতে পারবেন আজকের এই ট্রিক্সটা যদি আপনি ফলো করেন। তাই সকলকে অনুরোধ, ভিডিওটি শেয়ার করে তারপরে দেখতে বসেন। যদি ভিডিওটি হারিয়ে যায়, আমি মনে করি অনেক কিছু মিস করবেন। সো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে মাত্র একটি কৌশল অবলম্বন করে শত শত হাজার হাজার এবং লক্ষ লক্ষ শব্দের সঠিক বানান শেখা যায়। বানান মুখস্থের বিষয় না, বানান হলো ট্রিক্সের বিষয়। আর আমাদের দেশে সবাই বলে কি বানান মুখস্থ করতে হবে, বাট আমি বলি বানান হচ্ছে ট্রিক্সের বিষয়। প্রতিটা বিষয়ের পক্ষে বা বিপক্ষে কি একটা লজিক থাকে, তো লজিক অনুযায়ী বানান শিখতে হয়। বানান হাওয়ার থেকে উড়ে আসে নাই, কেউ বানানগুলো তৈরি করছে। ল্যাঙ্গুয়েজ মানে মুখের ভাষা হয়তোবা তৈরি অটোমেটিকলি আসে, পরিবর্তন হয়ে আসে, কিন্তু বানানটা অবশ্যই কোনো মানে কি যুক্তির উপর ভিত্তি করে বানানগুলা তৈরি করা হয়েছে। তো আজকের আমরা যুক্তিগুলা দেখব, এই যুক্তির উপর ভিত্তি করে আমরা বানানগুলো শিখবো। একটা যুক্তি শিখতে পারি তাহলে শত শত হাজার হাজার শব্দের সঠিক বানান আমরা করতে পারবো। সো আমরা যুক্তিগুলো দেখি আজকে। তো দেখেন হাউস বানানোর ক্ষেত্রে কি হয়েছে, তো হাউস বানানোর ক্ষেত্রে এইস উচ্চারিত হয়েছে, তাই আমরা আনলাম এইস। পরে আও, আও উচ্চারিত হয়েছে, আও উচ্চারণ হইতে গেলে আমাদের কি লাগে? ও ইউ লাগবে। আও, ও ইউ, আও, আও। পরে এস দিলাম, হাউস। জ সাউন্ড, যেহেতু জ সাউন্ড এজন্য এস দিয়ে ফেললাম, তাহলে কি হয়ে গেছে? হাউস। এই পর্যন্ত কিন্তু আমাদের দিলেই হতো, এই পর্যন্ত দিলেই কিন্তু আমাদের বানান হয়ে গেছিল। কিন্তু 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 একটি বিষয় এখানে লুকিয়ে আছে, সেটি হচ্ছে এই জায়গায় যদি আমরা যে জানি এক ইংরেজির ক্ষেত্রে আমরা জানি যে এক বচন থেকে বহু বচন করতে গেলে আমাদের কি দরকার? যেরকম ব্যাগ, এটা যদি আমরা বহু বচন করতে যাই তাহলে আমাদের কি প্রয়োজন? কি প্রয়োজন বলেন তো? আর একটা এস লাগে, ব্যাগস। চলো, তার যেমন আছে আমাদের খ্যাট, বহু বচন করতে কি লাগে? খ্যাটস। ব্যাগ, ব্যাগস। খ্যাট, খ্যাট। তাহলে কি এক বচন থেকে বহু বচন করতে কি করতে হয়? এস যোগ করতে হয়, এস যোগ করতে হয়। কিন্তু এই জায়গায় যদি আমরা এস ব্যবহার করে দিই, এস ব্যবহার করে দিই, এই জায়গায় যদি এস ব্যবহার করে দিই, তাহলে কি এটা বহু বচন মনে হয়? কিন্তু এটা তো বহু বচন না। এই জায়গায় হাউসটা কিন্তু বহু বচন না। কিন্তু শব্দের শেষে যদি এস থাকে, এটা কি বহু বচন হিসেবে গণনা করা হয়। কিন্তু এটা বানানোর জন্য তো এস এমনি দরকার, তাহলে অনেকেই ভাববে এটা হয়তো বা বহু বচন। বানানোর জন্য এমনি এই সাউন্ডটা আসছে, তো এস সাউন্ডটা আসতেছে, শব্দের শেষে কি এস সাউন্ডটা আসতেছে। দেশ যদি বসায় দিই, এভাবে যদি বসানো হয়, তাহলে কি বাবা হব বা মনে করা হবে এটা কি বহু বচন। যদি বহু বচন না বোঝায়, এর জন্য কি একটা ই যোগ করতে হয়। এইটাই হচ্ছে বানানের রহস্য, আসল রহস্য। দেন শত শত বানান, হাজার হাজার শব্দের এই সিস্টেম করে চলে গেছে, কিন্তু আমরা জানি না। অনেক সময় লিখতে গিয়ে পরে এস যোগ করি না, ভুলে যাই। এস হবো কি হবে না, হবো কি হবে না চিন্তায়। কিন্তু আজকের থেকে চিন্তা মুক্ত, চিন্তা মুক্ত, আপনি চিন্তা মুক্ত এরকম থাকলে আপনার শব্দের শেষে কি করতে হবো? একটা ই যুক্ত করতে হবো, যাতে বহু বচন না বোঝানো হয়। এর জন্য কি করতে হয়েছে? ই দেওয়া হয়েছে। এটাই হচ্ছে বানানোর একটি রহস্য, কেউ আপনাকে বলবে না। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারতেছি, এই রহস্য কেউ আপনাকে বলবে না। তাহলে হাউস, মাউসের ক্ষেত্রে সেম একই কাহিনী। মাউস, এম ও ইউ এস, মাউস। পরে কি আমাদেরকে একটা ই দেওয়া দরকার, কারণ এটা দিয়ে বহু বচন বোঝায় না। বহু বচন যাতে না বোঝায়, এজন্য একটা ই যুক্ত করতে হবে। যদি আমরা এস রেখে দিই, তাহলে বহু বচন বোঝাবে, কারণ শব্দের শেষে এস থাকলে কি হয়? বহু বচন বোঝায়। কিন্তু ওই জিনিসটা যাতে না বোঝায়, বহু বচন যাতে না বোঝায়, এর জন্য কি করতে হয়েছে? একটা ই যুক্ত করা হয়েছে। সেম কাহিনী এই জায়গায় হয়েছে, সেম কাহিনী এই জায়গায় হয়েছে। তো আশা করি এই সিস্টেম বা এই টেকনিক ফলো করে শত শত শব্দের আপনি সঠিক বানান করতে পারবেন। আর আমাদের বানানের কোর্স কিছুদিনের মধ্যে চালু হচ্ছে, আমাদের রিডিং কোর্স এবং বানানের কোর্স। রিডিং কোর্স অলরেডি চলতেছে এবং বানানের কোর্সটা কিছুদিনের মধ্যে শুরু হবে। যারা বানানের কোর্সটা করতে চান, তাদেরকে একটি পরামর্শ, অবশ্যই আগে রিডিং কোর্সটা করবেন, তারপর বানানের কোর্সটা করবেন। তাহলে আপনার
পানির মতো সহজ হয়ে আসবে। আর যদি সরাসরি বানানের কোর্স করতে চান কিছুই বুঝবেন না। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।